হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে মেইনলি একটা টপিক নিয়ে ভিডিও বানাবো। তো এক দাদা বলো বা এক সাবস্ক্রাইবার আমার কমেন্ট করেছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশান এসএসসি জিডিতে কীভাবে হয়, অথবা ডকুমেন্ট ভেরিফিকেশানে কেউ কি বাদ যায়। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশান সম্পর্কে একটা ওভারঅল একটা তোমাদেরকে জানাবো আজকে, ঠিক আছে? তো যারা যারা নতুন আছো এই চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? তো প্রথমে তোমরা এসএসসি জিডি এক্সামটা দেবে, দেওয়ার পর যখন কাট অফ আসবে ফিজিক্যালের জন্য, তো ফিজিক্যালে যারা ডাক পাবে, তো সেই জন্য এখন থেকেই বলছি সেই কাগজগুলো অবশ্যই রেডি করে রাখবে তোমরা, ঠিক আছে? তাহলে পরে অসুবিধা হবে না। ফিজিক্যালের সময় মেনলি তোমাদের ফিজিক্যাল যে অ্যাডমিট কার্ড থাকে সেটা লাগবে, তার সাথে ফটো নেবে, ঠিক আছে? ফটো প্রায় 10 থেকে 15 কপি ফটো তোমরা করে রাখবে। আর তার সাথে একটা আইডি কার্ড, যেরকম তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি কার্ড হলেই হবে। তোমরা পিইটি, পিএসটি এগুলো পাস করলে, ঠিক আছে? পাস করার পর তোমাদের পরের দিন ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, ঠিক আছে? তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু বাদ যায়, ঠিক আছে? কেন বাদ যায় সেটা আমি পরে বলছি। তো ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী লাগে সেটা এখন বলে দিই। তোমরা যে 10th স্ট্যান্ডার্ড লেভেলে যে ফর্ম ফিল আপটা করেছো, টেনথের টেনথের যে রেজাল্ট, সার্টিফিকেট প্লাস অ্যাডমিট কার্ড, এ কটা লাগে। আর ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা হায়ার স্টাডিজ যেটা সার্টিফিকেট সেটাও তোমরা দিতে পারবে। কারণ আইটিআই আছে, আইটিআই দিতে পারবে, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং যেগুলো কোর্সগুলো হয়, ঠিক আছে? যে যার হায়ার ডিগ্রি সেগুলো তোমরা সাবমিট করতে পারবে, ঠিক আছে? তো সেটা সাবমিট করলে, করার পর কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের সেই ফরম্যাট বা রিনিউয়াল যেটা হয় সেটা লাগবে, ঠিক আছে? যেরকম ওবিসিদের স্যাররা ওখান থেকে বলেই দিয়েছিল, ক্রুশিয়াল ডেট বলে একটা জিনিস হয়, ফর্ম ফিল আপ যেদিনকে হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেই ডেটের আগে যাদের কাস্ট সার্টিফিকেটের রিনিউয়াল বা ফরম্যাট করা আছে তাদেরটাই ওখানে জমা নেবে। আদারওয়াইজ ক্রুশিয়াল ডেটের পরে, ফর্ম ফিল আপ যেদিনকে লাস্ট ডেট তারপরে যদি কেউ ফরম্যাট করে তাদেরটা জমা নেবে না, ঠিক আছে? এরকম নিয়মটা এবার আমাদের এখানে হয়েছে, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় হয়েছে। তো হয়েছিল কি, অক্টোবর মাসে ছিল আমাদের 2024-এ, আমি সেপ্টেম্বর মাসে ফরম্যাট করে নিয়ে গিয়েছি ওবিসি সার্টিফিকেটের। তো আমার ফরম্যাট সার্টিফিকেটটা ওরা জমা নেয়নি, নিয়েছে কোনটা, ওবিসি কার্ডের যে জেরক্স সেটাই আমাদের কাছ থেকে নিয়েছিল, যারা 2024 সালে করেছে। ওবিসি কার্ডে দেখবে একটা রেজুলেশন নং বা একটা ডেট দেওয়া থাকে, সেই ডেটে 1987, 1999 বা 1995 এরকম একটা সাল দেওয়া থাকে। সেই সালটা ওরা দেখছে, দেখার পরে আর কি ওদের ফরম্যাটটা জমা নিচ্ছে না, ওই ওবিসি কার্ডে জেরক্সটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো কাস্ট সার্টিফিকেট ব্যাপারে বোঝালাম যে কী লাগছে না লাগছে। তারপর লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়ালের কিন্তু ওরা জেরক্স নিচ্ছে। তো এখানে কিন্তু কোনো ভুল হলে চলবে না, নিজেদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টেই দেবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো তার সাথে আরও ফটো লাগছে, ফটো কপি লাগছে। প্রায় তোমরা 15 থেকে 20টা ফটো কপি করে রেখে দেবে, ওখানে গিয়ে অবশ্যই কাজে লাগে, ঠিক আছে? আর এদিকে যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা ওখানে জমা করে দেবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে একটা আইডি কার্ড। আইডি কার্ড বলতে তোমরা রেশন, ভোটার কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? আর এদিকে বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটও কিন্তু ওখানে শো করতে হয়েছিল আই থিঙ্ক, মনে পড়ছে না। তবে যাদের বার্থ সার্টিফিকেট আছে অবশ্যই তোমরা নিয়ে যাবে, হয়তো ওখানে লাগতেও পারে, ঠিক আছে? মোটামুটি এই ওভারঅল একটা ডকুমেন্ট ভেরিফিকেশান বললাম। এখানে বাবা মায়ের কোনো কাগজপত্র লাগে না, সেই নিয়ে টেনশন নেই, ঠিক আছে? আর যাদের আর কি বাবা বা অথবা মা মারা গিয়েছে তাদের যে ডেট সেটাও কিন্তু ওরা জমা নিয়েছে, ঠিক আছে? যেরকম আমার বাবা মারা গিয়েছিল, তো আমার বাবার ডেথ সার্টিফিকেট কিন্তু ওরা জমা নিয়েছিল, ঠিক আছে? আর এই তো গেল এগুলো।
আর কি কি ভুলের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকে রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো যখন ফর্ম ফিল আপ হয় তখন অনেকেই কি করে যে ভালোভাবে ফর্মটা চেক করে না, হয়তো অনেকেই ভুল ভ্রান্তি হয়ে যায়। এমনকি এডিট উইন্ডো যখন দেয় তখনও হয়তো ভাবে যে ভুল কিছু নেই, সেই জন্য ওটা হয়তো ফাইনাল সাবমিশন করে দেয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেকে আটকে যায়। তো ওখানে হয়টা কি যে ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2020 সালে, ঠিক আছে। তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2020 সালে, কিন্তু ফর্ম ফিল আপের সময় তুমি 2021 সাল দিয়েছো অথবা 2019 সাল দিয়েছো। এই যে একটা ভুল তুমি করেছো, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এইগুলো পুরো খুঁটিয়ে খুঁটিয়ে তোমার যে ফর্মটা ওরা চেক করে। কিছু যদি ভুল পায় তো সাথে সাথে ওখানে আর কি কোনো কিছু করার নেই, ওখানে সাথে সাথে ওরা রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তো এই জন্যই বলি যে যখন ফর্ম ফিল আপগুলো করবে তখন খুবই চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপটা করবে এবং বারবার মিলিয়ে নিয়ে তারপরে সাবমিট করবে, ঠিক আছে। দোকানদার যে সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করে তাদের উপর কখনোই ভরসা রাখবে না। ফর্ম ফিল আপ হয়ে গেলে নিজে একবার চেক করে নেবে বারবার, ঠিক আছে। এমনকি এডিট উইন্ডো যখন দেবে তখনও একবার চেক করে নেবে, তাহলে আর কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই জন্যই বলি যে যারা নতুন এসএসসি জিডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এখন থেকেই এই কাগজগুলো ঠিকঠাক করে রাখো। যদি তোমাদের ডকুমেন্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এখন থেকেই তোমরা সেটা সংশোধন করে নাও, কারণ পরে হয়তো অনেকে সুযোগ পায় না সেই সংশোধন করার জন্য, ঠিক আছে। তো এটাই মোটামুটি বলার ছিল। আর রেজাল্ট তো তাড়াতাড়ি খুব চলে আসবে, ঠিক আছে। আর হয়তো বেশি দিন নেই, নভেম্বরের লাস্ট উইকের মধ্যে আশা করছি চলে আসবে। আর যদি না আসে তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তো অবশ্যই আসছেই। 26 তারিখ অথবা 28 তারিখ 29 তারিখ একটা ডেট মানে ঘোরাঘুরি করছে, হয়তো এই ডেটের মধ্যে এসএসসি জিডির রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি হয় সেই নিয়ে আর কি মানে ওভারঅল একটা তোমাদের বলে দিলাম। তো আশা করছি কারো ডাউট না থাকারই কথা। তো নেক্সট আর কি কী কী টপিকের উপর ভিডিও বানাবো, কার কী সমস্যা সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এই ভিডিও তলায়। আমি তাদের কমেন্টের রিপ্লাইগুলো পরের ভিডিওগুলোতে দেবো, ঠিক আছে। যে কিভাবে প্রিপারেশন করতে হবে জিডির জন্য, কিভাবে মানে আপকামিং যে ভ্যাকেন্সিটা আছে সেটার জন্য কিভাবে পড়াশোনা করলে আর কি একটা ভালো নাম্বার পাবে, ঠিক আছে। তো সেই সব সংক্রান্ত সব কিছু বলে দেবো। আর মোটামুটি এই আমার বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর মোটামুটি এই ছিল, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।